ওই যে আমার মা যাচ্ছে খালি পায়ে এই কাটা কাটার মধ্যে দিয়ে। মাথা আছে কিন্তু বুদ্ধি যদি বলি, এবার মাকে যদি বলি বুদ্ধি কম তাহলে আবার রাগারাগি করবে। যাই হোক, কুমড়ো তোলার মানে মাঠে যাচ্ছি, আমাদের মাঠে। আর এইগুলো দেখো সেই বেল গাছ, চাপ আছে প্রচুর কাটা। সো মা আর আমি যাচ্ছি একটা কুমড়ো তুলতে, দেখি কুমড়োটার অবস্থা কি। একটা কুমড়ো ছিল, সো মাঠের মধ্যে তো অনেকে চুরি করে নিয়ে যায়, মানে চুরি না, খাওয়ার জন্য নিয়ে যায়, তাহলে চুরি বলে। যাই হোক, তো যাচ্ছি, দেখা যাক, দেখাবো ওখানে তোমাদের যদি কুমড়োটা কত বড় হয়। মানে মা বলেছে নাকি এত বছর মানে এই বছরের সবথেকে বড় কুমড়ো নাকি ওইটাই, তার জন্য আর কি যাচ্ছি। দেখো সবজি খেতাম না ছোটোবেলায়, কিন্তু এখন সবজিটা ভালোই খাই। ভালো খাই বলতে খেতে সবজি খাওয়া খুব উপকার। আর বাড়ির যেহেতু, তো বাই প্রফেশন আমি শেফ, হয়তো 10 বার বলছি, কিন্তু তাই তো তো খাবারের প্রতি একটা আকর্ষণ রয়েছে। তো সেই জন্য আর কি যাচ্ছি আর কি মাঠের দিকে। দেখো আমি কিন্তু গ্রামেরই ছেলে, ঠিক আছে। গ্রামের প্রতি আলাদা টান আছে, যাই না লোকে গ্রাম বলতে কি বোঝে মানুষের, এখন শো অফ ব্যাপারটা চলে এসছে গ্রামে। আমি শহরে থাকি, আমি ধান গাছ চিনি না, কিন্তু না আমি সব চিনি। আমি যেহেতু যতটা শহরের সঙ্গে যুক্ত, ততটা গ্রামের সঙ্গেও যুক্ত থাকতে পছন্দ করি। মানে এখনকার এত ব্যস্ততার সময়, এত শো অফের সময় নিজের ঐতিহ্যটা ধরে রাখাটা চাপের ব্যাপার, বুঝলে তো। সো এটা হলো আমাদের মাঠ। এখানে যেমন গাঁদা ফুল আছে না, গাঁদা, ওই গাছের আর কি চাষ করেছিল মামা। এখন সেই গাছ, মানে ওটা হলো গরমের ছিল, গ্রীষ্ম এখন বর্ষা, তো বর্ষায় এখন কোনো গাছ ফাছ নেই, বোঝাই যাচ্ছে মারা গেছে, এই যে কালো কালো দেখতে পাবে। তো এখন জানি না সেই কুমড়ো গাছের তো টেক কেয়ার এবছর খুব একটা করা হয়নি, কিন্তু পরিষ্কারও করা হয়নি। মানে ছোটো মামা যেহেতু, ছোটো মামা এক বাড়ি থাকে যেহেতু, তো সেইভাবে করে উঠতে পারে না। সো দেখা যাক মা কোথায় দেখায় কুমড়োটা দেখা যায় নাকি।